আমি আপনাদেরকে একটি হাদিস শোনাবো। হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি অনেক গুনাহ করেছে। গুনাহ করতে করতে তার জীবনের শেষ পর্যায়ে সে চলে গেছে। গুনার প্রতি অনুশোচনা জাগ্রত হলো। সন্তানদেরকে ডেকে বলল, ও আমার সন্তানেরা, আমি যেই পরিমাণ গুনাহ করেছি জানি না আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে কি না। তবে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমাকে গোসল দিবে, কাফন পরাবে, কিন্তু দাফন করবে না, বরং আমার লাশটা আগুনের মধ্যে পুড়িয়ে ছাই ছাই করে বাতাসের সাথে উড়িয়ে দিবে। এটা তোমাদের প্রতি আমার একটা ওসিয়ত। যাই হোক, ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই ব্যক্তি ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পর সন্তানেরা তাই করলো, বাবার লাশটা পুড়িয়ে বাতাসে উড়িয়ে দিল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার সন্তানদেরকে এমন ওসিয়ত কেন করেছিলে? তখন সে বলবে, রব্বুল আলামিন, আমি তোমাকে ভয় করেছি। কিয়ামতের দিন তোমার সামনে কিভাবে আমি উপস্থিত হব, সেই ভয়ে আমি এমনটা করতে বলেছি। তোমার সামনে আমি কিভাবে উঠব, কিভাবে তোমার সামনে মুখ দেখাবো, সেই ভয়ে, তোমার ভয়ে এটা আমি শুধু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কুদরতি অন্তরে, কুদরত দিলে মায়া সৃষ্টি হবে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বলে দিয়েছেন বিশ্ববাসীকে, হে ওই সমস্ত লোকেরা যারা জীবনভর গুনাহ করেছো, গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইন্না রহমতি তাগলিবু গদাবি, আমার রহমত, আমার দয়া, আমার অনুগ্রহ, আমার রাগ এবং ক্রোধের উপর বিজয় হবে। সুবহানাল্লাহ। এই জন্য উচিত হলো আল্লাহকে সব সময় ভয় করা। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত করে রাখবে, তার দ্বারা কখনো গুনাহ সংগঠিত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।